এই মাজলিসের এত ফজিলত কেন, তাই না? আপনি এসেছেন কয় ঘন্টার জন্য? ধরেন 3 ঘন্টা বা 4 ঘন্টা। 4 ঘন্টার জন্য এসেছেন, তাই এত ফজিলত। কারণ হলো মাজলিসুত তালিম, এটা হলো দ্বীন শিক্ষার মাজলিস। মাজলিসুদ দাওয়া, এটা হলো দাওয়াতের মাজলিস। অন্তত আপনি শিখতে পারলেন যে মাজলিসে আসলে আল্লাহ কয়টা ফজিলত ঘোষণা করেন? কয়টা? 4টা। অন্তত আগে না জানলেও আজকে তো জানলেন এটা, নাকি? এটাই হলো দ্বীন শিক্ষার মাজলিস। আমি এই ফজিলত বলতে গিয়ে আরেকটু বলি। আপনি সালাত পড়েন, বলেন তো সালাত পড়লে পাপ ক্ষমা হয়, কিন্তু পূর্বের পাপগুলো কি নেকি হয়? আচ্ছা, সিয়াম পালন করেন, আপনি 1 মাস সিয়াম রাখলেন। সিয়াম রাখলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু পূর্বের পাপগুলো কি নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়? আপনি হজে যান, আজকে থেকে হজে মানুষ যাওয়া শুরু করেছে, তো হজ উমরা করেন, আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দিবেন, কিন্তু বলা হয়নি পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আপনি ওযু করেন, 832 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিন বান্দা যখন ওযু শেষ করে, কোন মুমিন বান্দা যখন ওযু শেষ করে, তখন ইনসরাফা মিন খতিআতিহি কাহাইআতি ওয়ালাদাত উম্মু, সমস্ত পাপ থেকে অনুরূপ সে মুক্ত হয়ে যায় যেন তার মা তাকে সেদিন জন্ম দিয়েছে। ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সেদিন কি পাপ ছিল? এত সুন্দর ফজিলত, কিন্তু বলা হলো না তার পূর্বের পাপগুলো নেকি করে দেওয়া হলো, বলা হলো। কিন্তু যে জায়গায় বসে আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, এর আগের হাদিসগুলো বললাম সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু এটা যেটা বলছি এটা হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, মসজিদে আসলে আমি পাপ ক্ষমাও করে দেব, পূর্বের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তনও করে দেব। কেন এটা এত পাওয়ার? কেন পাওয়ার? হলো দ্বীন শিক্ষার মাজলিস। এটা আপনি 65 বছর যাবৎ সালাত পড়ছেন, কিছু শিখেছেন? কিছু শিখেননি। ওই জন্য ওর যে পাওয়ার এটার বেশি। আপনি সিয়াম পালন করেন 65 বছর যাবৎ, রমাজান মাস 1 মাস করে, কি শিখছেন আপনি? কিছু শিখেননি আপনি। কিন্তু মাজলিসে আসলে কিছু শিখতে পারবেন, এই জন্য আল্লাহ তো ফজিলত দিয়েছেন, তাও 3-4 ঘন্টার জন্য। বলেন তো, এই মাদ্রাসার একটা ছেলে বা যে কোনো প্রতিষ্ঠানে যারা এলেম শিক্ষার জন্য বেরিয়ে গেছে, তাদের ফজিলত, তাদের মর্যাদা আল্লাহর কাছে তাহলে কত হতে পারে? একটু চিন্তা করছেন আপনি? এই যে 5টা ছেলে হেফজ শেষ করলো, সুন্দর তেলাওয়াত করলো, জানেন আজকে সবচেয়ে ভাগ্যবান হলো তার বাপ মা, সবচেয়ে বড় ভাগ্যবান। আপনি একটু জিজ্ঞেস করেন এদের 5 জনকে, আমি চিনি না কাউকে, এদের মধ্যে এদের বাপ একজনও শিল্পপতি নাই। জিজ্ঞেস করেন আপনি, নাই। 2, এই 5টা ছেলের বাপ একজনও প্রফেসর নাই। জিজ্ঞেস করেন আপনি, একজনও বিচারপতির সন্তান নাই, এখানে নাই। একজনও ইঞ্জিনিয়ারের সন্তান নাই, একজনও ডাক্তারের সন্তান নাই। আপনি জিজ্ঞেস করেন, আমার ভুলও হতে পারে, তদন্ত করে দেখেন আপনি। আপনারা যারা আজকে রাত 12টা 12:30 পেরিয়ে গেছে,
এখনো বসে আছেন আপনারা, 1:45 বাজতে যাচ্ছে রাত। যারা শিক্ষিত মানুষ তারা এই আলোচনা শুনতে আসেনি, আসবে না, তাদের সময়ও নাই আর পরিবেশও নাই।